হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলবো। এমনি তো সালমান খান পুরোপুরি ঝড় তুলে দিয়েছে তার আপকামিং প্রজেক্ট নিয়ে, যেটা হতে চলেছে গালওয়া নিয়ে। এবং সেটা যখন থেকে প্রথম অ্যানাউন্সমেন্ট পোস্টার এসেছে, অনেকদিন পরে সালমান খানের সিনেমা নিয়ে একটা পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে চারপাশে। সবাই আলোচনা করছে, সবাই লুকটা নিয়ে কথা বলছে, সবাই চমকে যাচ্ছে যে হ্যাঁ ভাই, সালমান খানকে সেই কোথাও গিয়ে 8-9 বছর আগে সালমান খানের মতো লাগছে। যখন রেস 3 আসেনি, যখন টিউবলাইট আসেনি, সেই আগে সালমান খানের কথা কোথাও গিয়ে মনে করে দিচ্ছে। এগুলো তো আমরা লক্ষ্য করেছি, এবং সেটা একটা মোশন পোস্টার ছিল। সেটা নিয়ে যেটুকু আলোচনা হওয়া উচিত ছিল সেটুকু আলোচনা হয়েছে, কিন্তু তার থেকেও বেশি যেটা নিয়ে আলোচনা হয়েছে তার পরের ধামাকাটা নিয়ে। সেই পোস্টারটা আসার 1 থেকে 2 দিন পরে সালমান খান নিজের সোশ্যাল মিডিয়াতে আর একটা ছবি ছাড়ে, এবং সেই ছবিটা দেখে অনেকেই হতবাক হয়ে গেছে। তার কারণ, যখন সিকান্দার রিলিজ হয় বা তার আগে যখন কিসি কে ভাই কিসি কি জান রিলিজ হয়, বা রিসেন্ট টাইমে সালমান খানকে বিভিন্ন ইভেন্টে দেখা যায় একেবারে মেকআপহীন লুকে, তখন অনেকেই নানা রকম সমালোচনা করছিল যে সালমান খানকে কি বাজে দেখতে হয়ে গেছে, কি মুখ চোখের অবস্থা হয়ে গেছে, ফিটনেস লেভেল কোথায় এসে নেমেছে, সালমান খানের দ্বারা আর কিছু হবে না। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, এরা 30-35 বছর ধরে রাজত্ব করছে, এদের খারাপ টাইম অনেক গেছে, এরা প্রত্যেকবার কিন্তু কামব্যাক করেছে। ইভেন সালমান খানের পুরো, সালমান খান তো পুরো শেষ হয়ে গেছিল 2003, 2004, 2005-এর দিকে সালমান খান পুরো শেষ হয়ে গেছিল। কেউ ভাবেইনি যে সালমান খান ফিরবে। দিন দিন যা 10 হয়ে যাচ্ছিল, সবাই ফারদিন খান, সৈফ আলী খান এদের সঙ্গে সালমান খানের তুলনা করতে শুরু করে দিয়েছিল। তারপর একটা ওয়ান্টেড দিয়ে, একটা দাবাং দিয়ে সালমান খান পুরো হেটার্সদের মুখে মুতে দিয়েছিল যে সে কি জিনিস। তারপর তো টানা 6-7 বছর ধরে সালমান খান যুগ ছিল, সেই যুগটা আমরা কেউ ভুলতে পারবো না। সে একটা এরা ছিল, এই এরা আই থিঙ্ক আর কেউ ফিরে আনতে পারবে কিনা ওইভাবে টানা 7 থেকে 8 বছর ধরে, তাই নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। ওটা একটা অন্য এরা, মানে সিনেমা খারাপ ভালো এসব কিছু ম্যাটার করছিল না। মানুষ পাবলিক যাচ্ছে, হলে যাচ্ছে, সিটি হাততালি মারছে, বাড়ি চলে যাচ্ছে, সিনেমা বক্স অফিস কালেকশন করে দিচ্ছে। এই এরাটা ছিল। এবার আজকের দিনে দাঁড়িয়েও সালমান খানেরই হচ্ছে এরকম মার্কেটারি স্টারডম রয়েছে, যেখানে দাঁড়িয়ে সিনেমা নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও, এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি সিনেমা রিলিজের আগে পাইরেসি হওয়া সত্ত্বেও সিনেমা 100 কোটি কালেকশন করতে পারে, ওপেনিং নিতে পারে 25 থেকে 26 কোটি ওপেনিং নিতে পারে, এবং খারাপ রিভিউ পারে পরের দিনও 30 কোটি কালেকশন করতে পারে। এই ক্যাপাবিলিটি কিন্তু সালমান খানের রয়েছে। তো এখন যে সে ভালো সিনেমা করে, তাহলে তাকে আটকানো যাবে না। কিন্তু সবার আগে যারা সব ট্রেড অ্যানালিস্ট থেকে শুরু করে সবাই যেটা বলছিল, যে সালমান খানকে নিজের শরীরের খেয়াল রাখতে হবে, নিজেকে নিজের সেভে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সবার ধারণা ছিল পসিবলই নয়। সালমান খান আর ওইভাবে ফিরতেই পারবে না, কারণ সালমান খান শেষ হয়ে গেছে। এই সব কিছুর ভিড়ে সালমান খান সেই যে ছবিটা ছেড়ে জাস্ট গিয়ে দেখো, পুরো নিজের শেপে ফিরে এসছে। নিজের ফিগার কমিয়েছে, নিজের ওয়েট কমিয়েছে, এবং গালফাল যে ফোলা ফোলা হয়ে গেছিল, কিরকম একটা বুড়োটে বুড়োটে লাগছিল, সব কিছুকে ছাপিয়ে গিয়ে সালমান খান পুরো সেই 2013, 2014, 2015 লুকে ফিরে এসছে। এবং সর্বোপরি এটা তো বেয়ার্ড লুক রয়েছে। তুমি এখন ক্লিন শেপ ঢুকেছো, সালমান খানকে দেখো না, তাকে অনেক অনেক বেটার লাগছে। রিসেন্টলি একটা পোস্টার লঞ্চে সালমান খান গেছিল পুরো ক্লিন শেপ লুকে, তাকে অসম্ভব ভালো লাগছিল। মানে 60 বছর বয়স হতে চললো, কিন্তু নিজেকে আবার এই 60 বছর বয়সে চ্যালেঞ্জ নিয়ে 35-46 বছর বয়সে নামিয়ে আনা লুকো ওয়াইজ, সেটা কিন্তু করতে ভাই দম লাগে। এবং একটাই জিনিস বোঝা যাচ্ছে সালমান খান, কারণ সিকান্দারের সময় কিন্তু ফ্যান্সরাও খুব হয়েছিল যে কেন এরকম সিনেমা করছে, কেন, সেটা সালমান খান নিজে লক্ষ্য করেছে। তো সেই কারণে সে কিন্তু এবার সিরিয়াস হয়েছে, সে কিন্তু এবার নিজের কাজে গুরুত্ব দিচ্ছে, এবং নিজের ফিটনেস নিয়ে ভেবেছে। এটাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, কারণ সালমান খানের অনেকগুলো প্রবলেম চলছিল। রিব ইঞ্জুরি থেকে শুরু করে নিজের ভেতরে একটা বিরাট বড় সমস্যা সে ভুগছে, একটা বিরল রোগে সে ভুগছে, স্নায়ুগত প্রবলেম, যেটা যে কোনো সময় তাকে বিপদে ফেলে দিতে পারে, বিরাট বড় রকম বিপদে ফেলে দিতে পারে। এছাড়া চারদিক থেকে নানা রকম শত্রুদের চাপ, এটা ওটা তো রয়েছে। তো এই সব কিছুর ভিড়ে একটা মানুষ শুধুমাত্র সিনেমাকে ভালোবেসে নিজের ফ্যান্সদেরকে এন্টারটেন করার জন্য আজও ফ্যান্সদের কথাকে গুরুত্ব দিচ্ছে এই 60 বছর বয়সে দাঁড়িয়ে, সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে হয়। এবং এর থেকে বোঝা যাচ্ছে যে গালওয়া দিয়ে সালমান খান কী লেভেলের কামব্যাক করার কথা ভাবছে। এবং যেরকম যে অ্যানাউন্সমেন্ট করে যদি ঠিকভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করতে পারে, দারুণভাবে যদি সালমান খানকে সিনেমায় আনতে পারে, তাহলে কিন্তু এটাই থেকে সালমান খানের একটা গ্র্যান্ড কামব্যাক হতে পারে, এবং আমরা হয়তো সেই সালমান খানের যুগ কোথাও গিয়ে ফিরে পেতে পারি। এছাড়া তারপর তো লাইন আপে আরও কিছু কিছু কাজ রয়েছে। তা আই থিঙ্ক আগামী আরও কয়েক বছর সালমান খান যুগ এখন আমাদের দেখা বাকি রয়েছে, এটা সবে শুরু। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তো সালমান খানকে দারুণ লাগছে রিসেন্ট লুকটাতে, এবং ফাটিয়ে দেবে মনে হচ্ছে কোথাও গিয়ে আবার। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।